হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে গিয়েছিলাম আমার বিএড কলেজে। আর আজকে আমার ফোর্থ সেমিস্টারের ওয়ার্ক এডুকেশন মানে অপশনাল পেপারের বাটিকের ওয়ার্কশপ ছিল, বাটিক আর বাঁধনি। তো সবাই এসে আমরা একটু আঁকাআঁকি করে নিচ্ছিলাম কাপড়ে। আর এগুলো ছিল বাটিকের জিনিসপত্র, যেমন কস্টিক সোডা, মনোফল সোপ, কালার, এসব ছিল। আরও অনেক জিনিসপত্র ছিল, কিন্তু একটা মজার ব্যাপার পরে বলছি। আর এছাড়া ছিল ব্রাশ, তার সঙ্গে সল্ট। আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম বালতি, গামলা, সাঁড়াশি, এই সমস্ত কিছু। আর সবাই সবার আঁকাগুলো একটু দেখাচ্ছিল। আর আমার এই বান্ধবীকে দেখো কত সুন্দর একটা ড্রয়িং করেছে। আর সবাই খুব সুন্দর আঁকেছিল সব কিছু। তো তারপরে স্যার চলে এসেছিলেন, আর আমাদের বাটিকের কাজ বন্ধ হয়ে গেছিলো গাইস, কারণ বাটিকের মেন যে ইনগ্রিডিয়েন্টস মোম আর রজন আমরা নিয়ে যাইনি। তো আজকে আমাদের বাঁধনির কাজ হবে। তো স্যার আমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে করতে হবে। এবারে সবাই সবার মতো বিভিন্ন রকম ডিজাইনে আমরা করেছিলাম। তো একটা স্যার এইভাবে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে করতে হয়, তো সেটাই আমরা এবারে ফলো করব। আর বাটিকের কাজটা ওই যে বন্ধ হয়ে গেছিলো, ওর জন্য আবার একটা দিন আমাদের লাগবে। তো এই যে আমি তারপরে স্যার দেখানোর পরে আমি আমার মতো করে করছিলাম, আর সবাই সবার মতো করে বিভিন্ন রকমভাবে বাঁধাবাঁধি শুরু করে দিয়েছিল। তো তারপরে একজন নিয়ে এসেছিল এই যে জনতা, কারণ কলেজে যেহেতু সবটা হচ্ছিল, তো সবাইকেই সব কিছু নিয়ে আসতে হয়েছিল। তো কেরোসিন তেল দিয়ে জনতা জ্বালানোর চেষ্টা করা হচ্ছিল, তো অনেকক্ষণ দিয়ে ট্রাই করা হচ্ছিল। আর এইটা না আজকালকার দিনে কে ইউজ করে এগুলো বলো, এটা জোগাড় করতেই আমাদের প্রচণ্ড অসুবিধা হয়ে গেছিলো। তো যে এনেছিল ওকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে এই যে আমরা জল ভরতে চলে এসেছি, আর জল ভরে নিয়ে একদম তাড়াহুড়োয় ছিলাম, কারণ স্যার প্রচণ্ড ডাকাডাকি করছিল। তারপরে এই জল আমরা এই জনতাতে বসিয়ে জল গরম করে নেব। আর স্যার আমাদেরকে সব কিছু কালার সম্বন্ধে কিছু ডিটেলস বলছিলেন, সেগুলোই আমরা দেখে নিচ্ছিলাম একবার করে। তো এই ভিডিওতে অডিওগুলো আমি দিতে পারবো না, সরি। আর তারপরে আমাদের যে যার যে কাপড়গুলো ছিল, যে যে কালার করবে সেই অনুযায়ী কাজ শুরু হবে। তো স্যার পরপর একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছিল। আর তারপরে প্রসেসিংয়ে আমরা সবাই সব রকমভাবে হেল্প করছিলাম, সবাই যাতে সবাই চেষ্টা করছিল কোনো না কোনোভাবে জিনিসটা ভালোভাবে ফুটিয়ে তোলার। তো তারপরে স্যার সমস্ত কিছু ফার্স্টবারে দেখিয়ে দিলে আমরা অল্প অল্প করে করেছি। তারপরে আরও কিছু জিনিস দিতে হতো, সেগুলোই দিয়ে দেওয়া হচ্ছিল। তো প্রথমেই বলেছি প্রথমবার বলে প্রথম কাজটাতে স্যার আমাদেরকে সবটা ভালোভাবে বুঝিয়ে কিভাবে কি করতে হয় সেটা দেখাচ্ছিলেন। তো সেই রকম স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু মনে রাখতে হয়েছিল, কারণ এর পারে আরও দুবার হয়েছিল। তো সেই সময় আমরা নিজেরাই করে নিয়েছিলাম সবটা। তো এরপরে আমরা যে কাপড়গুলো রাখা ছিল না, ওগুলো ফার্স্টে আমরা কালারে দিয়েছিলাম। তো এইটা ছিল কালার, কিন্তু কালারে দেওয়ার পরে কালার আসে না, এটাই হচ্ছে বাঁধনি বা বাটিকের যে কাজটা। তো কালারে দেওয়ার পরে যখন আমরা সল্টে এটা ডোবাবো তখনই কালারটা আসবে। তো ফার্স্ট কালার আমরা যেটা করেছিলাম সেটা ছিল ইয়েলো। তো সেকেন্ড টাইম আমি একটু কাজ করছিলাম, তো স্যার দেখিয়ে দেওয়ার পরে সেগুলো নিয়ে আমরা সব কিছু যেভাবে ফলো করতে হয় সেভাবেই সব কিছু ফলো করছিলাম স্টেপ বাই স্টেপ। আর এবার ছিল তারপরে আবার অন্য যে কালার হবে সেই কালার করার পালা। তো ফার্স্টে আমরা করেছিলাম ইয়েলো কালার, আর এবারে আমরা করব রেড কালার। তো রেড কালার যারা যারা করবে তারা এবারে কাপড়টা ওই জলের মধ্যে দিয়ে দেবে। দেখো এই যে আমরা কালারে দিলাম না, তো কোনো রকম কালারই আসবে না, এটা কিন্তু কালার ছিল। বাট কালার থেকে যখনই আমরা তুলে সল্টে দিচ্ছি তখন সঙ্গে সঙ্গে কাপড়ের রং চলে আসছিল। তো এইভাবে আমাদের তিনবার তিনটে কালার কম্বিনেশন করে করানো হয়েছিল। তো ফার্স্ট ছিল ইয়েলো অ্যান্ড রেড, তারপরে ব্লুর একটা কাজ হয়েছিল, তো সেটার ভিডিও আর আমি করিনি। আর তারপরে বাঁধন খোলার পরে দেখো কত সুন্দর হয়েছে সবার কাজটা। আর এটা ছিল আমার যেটা আমি যেটা করেছিলাম। তো আমার ডিজাইনটা ঠিক এরকম এসেছিলো, আমি হলুদ আর ব্লু এর ওপরে করেছিলাম, আর হালকা একটা
ঘিয়ে কালারেরও শেড এসেছিলো, তো প্রচণ্ড ভালো লাগছিলো। সবার কাজটা বিভিন্ন রকমের ছিল, তো প্রত্যেকের রুমালগুলি প্রচণ্ড সুন্দর লাগছিলো, সবারটাই দেখতে সুন্দর লাগছিলো, কারোরটাই মানে খারাপ বলা যাবে না। আর স্যার নিজেই বলেছিল যে বান্নির কাজ এমনই হয়। তো তারপরে আমরা সবাই মিলে একটু ফটো টটো তুলে নিয়ে ব্যাক করে গেছিলাম বাড়িতে। আর যেহেতু রুমালটা শোকায়নি, আমি তো মাথায় দিয়েই এইভাবে সিঁড়ি দিয়ে নামতে নামতে আসছিলাম, একজন আবার কাঁধে দিয়ে। তো সারা দিনে প্রচণ্ড আনন্দ করেছিলাম, প্রচণ্ড ভালো একটা দিন কেটেছিল, আর নতুন কিছু শিখতে পেরে সবাইয়ের খুবই ভালো লেগেছিল। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।